হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে CPABuild-এর অফার ব্যতীত আর কোনো সিস্টেম আছে কিনা যেটা নিয়ে আপনারা মার্কেটিং করতে পারবেন। সিস্টেম অনেক আছে যেগুলো আপনারা খুব ইজিতে মার্কেটিং করতে পারবেন। যেমন আপনি গিফট কার্ড নিয়ে মার্কেটিং করতে পারেন, অল গিফট কার্ড, যেটাতে অল কান্ট্রি সাপোর্ট করে। আপনি যে কোনো কান্ট্রি থেকে আপনি লিড কালেক্ট করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে ওই জিনিসটি দেখাবো, যদিও এই ভিডিওটি অনেক আগে মেক করা হয়েছে, কিন্তু ওই ভিডিওতে পুরো ডিটেলসে সম্পূর্ণ আলোচনা করা নেই। বাট আজকের এই ভিডিওতে আমি অনেক কিছু আলোচনা করব। সো ভিডিওটি আপনার সম্পূর্ণ কন্টিনিউ দেখতে থাকুন। এবং যারা আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন, যদি আপনার কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট অফ অল, যদি আপনি CPABuild-এর অফার ছাড়া আর কোনো ওয়েতে মার্কেটিং করতে চান, মানে আপনি এরকমটা ভাবছেন যে আপনি অল কান্ট্রি থেকে আপনি লিডগুলো কালেক্ট করতে চাচ্ছেন, যে আপনার সব কান্ট্রি থেকে আপনার লিড আসবে, তাহলে সেই সূত্রে আপনি কি করবেন? যেমন কন্টেন্ট লকার আছে, এইটা নিয়ে কাজ করতে পারেন। বাট আজকে একটু ভালো সিস্টেম দেখাবো যেটাতে আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন, কিন্তু এখানে কিছু খরচ আছে। খরচটা হলো যে আপনাকে একটি ডোমেইন এবং হোস্টিং কেনার লাগবে, যেটা দিয়ে আপনি কাজ করবেন। ফার্স্ট অফ অল, আপনি এখানে টেমপ্লেটে ক্লিক করবেন। টেমপ্লেটে ক্লিক করার পরে ডিপ্লয় অন ওয়েবসাইটে ক্লিক করবেন। ওকে, ডিপ্লয় অন ওয়েবসাইটে ক্লিক করার পরে এখানে একটা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামে একটা অপশান আছে। আপনারা এখান থেকে এটি ডাউনলোড দিবেন। ওকে, তাহলে আমার ডাউনলোড কমপ্লিট। এখন আমরা কি করব? এখন আমাদের ডোমেইন হোস্টিংয়ের ভিতরে চলে আসলাম, অর্থাৎ আমরা এখন আসি cPanel-এর ভিতরে। কোথায়? cPanel-এর ভিতরে এখন আমরা আসি। তাহলে এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা এখানে ফাইল ম্যানেজারে ক্লিক করব। ওকে, ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে এখন আপনার এখানে কি করতে হবে, যে আপনি যেখানে এটা সেট করতে যাচ্ছেন, যদি আপনি সাবডোমেইনে সেট করেন অথবা যদি আপনার একটি হোস্টিংয়ের ভেতরে যদি আরও কয়েকটা আপনার ডোমেইন সেট করা থাকে তাহলে আপনি সেটার ভিতরে আপলোড করবেন। তো এখন আমি কি করব, মানে যাদের একটি ডোমেইন হোস্টিংয়ে আছে আপনারা কি করবেন, এই যে পাবলিক HTML আছে এখানে আপনারা ক্লিক করে এইখান থেকে আপলোড দিবেন। তো এখন আমি এখানে কি করব, আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমার একটি সাবডোমেইনে আমি এটি আপলোড দেব। আমি offers.tipsfitness.xyz এখানে আমি এটা আপলোড দিব। তো এইখান থেকে আমি এই ফাইলটি ডিলিট করলাম। তো ডিলিট করার পরে এখন কি করব, আপলোডে ক্লিক করব, যেটা আমরা ডাউনলোড দিয়েছি। ওকে, দেন সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে এখান থেকে এটা সিলেক্ট করব অ্যান্ড ওপেনে ক্লিক করলে আমাদের এটা এখানে আপলোড কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা ফের গো ব্যাকে ক্লিক করব, এইখান থেকে রাইট বাটনে ক্লিক করব, এইখান থেকে কি করব, এক্সট্রাকে ক্লিক করব, আবারও এইখান থেকে এখানে ক্লিক করে দিব, সেম, দেন ক্লোজ। এরপরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার যে ডোমেইনটি, অর্থাৎ এই যে এটা আমার এখানে এখন কি করা লাগবে, এখন এটা আমার হচ্ছে যে ভিজিট করা লাগবে যে এটা সাকসেসফুলভাবে আমার ইনস্টল হয়েছে কিনা। ওকে ওকে, তাহলে আমি এটা ভিজিট করি, যে offers.tipsfitness.xyz। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ইনস্টল সাকসেসফুলভাবে এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে আবার কি করতে হবে, এখন আমাকে হচ্ছে যে এই ডোমেইনটি এখন কপি করলাম সাপোজ। ওকে, দেন এরপর আমি এইখান থেকে টেমপ্লেট স্ট্যাটাসে ক্লিক করব। ক্লিক করার পরে এইখান থেকে আমি একবারে নিচের দিকে চলে যাব। ওকে, মানে আপনার এখান থেকে নিচের দিকে চলে যাবেন একবার। এখান থেকে এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে অল কাস্টম টেমপ্লেট দেখতে পাচ্ছেন একটা অপশন। আপনি এখান থেকে অল অটো টেমপ্লেট দেখতে পাচ্ছেন, যেটা অ্যাপসের জন্য, মোবাইল অ্যাপসের জন্য। ওকে, যদি তার একটু উপরে যাই, এটা হচ্ছে নেটওয়ার্ক টপ কাস্টম টেমপ্লেট। ওকে, এই CPABuild-এর ভিতরে টপ রিলেটেড যে সকল টেমপ্লেট আছে এখানে আপনার এগুলো শো করবে। যদি আমি এখান থেকে কোনো একটা টেমপ্লেট ওপেন করতে চাই, যেমন সাপোজ আমি এখান থেকে প্রিভিউতে যদি এটা ক্লিক করি তাহলে এটা আমার প্রিভিউ দেখাবে। ওকে, এই যে আমি যদি আবার একটু নিচের দিকে চলে যাই, এই যে দেখেন এখানে এখন আমি কি করব, যে লিখবো এখানে সার্চ করব, অর্থাৎ এই যে এখানে সার্চ করব, অথবা এই যে এইখানে সার্চ করি আমি যে গিফট কার্ড।
গিফট কার্ড লিখে যখন আমি এখানে সার্চ করব তো আমার এখানে সব চলে আসবে, মানে গিফট কার্ড রিলেটেড যত কাস্টম টেমপ্লেট আছে সব এখানে চলে আসবে। আমি যদি এখান থেকে ফার্স্টেরটাই এখানে ওপেন করি, এখানে কি লেখা আছে যে অল ইন ওয়ান গিফট কার্ড। ওকে, প্রিভিউতে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে গিফট কার্ডের জন্য আমার এই টেমপ্লেটটি এখানে ওপেন হয়ে গেছে। এই যে এইগুলো নিয়ে হচ্ছে যে আপনি কি করতে পারবেন, যে ওয়ার্ল্ড ওয়াইড আপনি মার্কেটিং করতে পারবেন, যে কোনো কান্ট্রিতে আপনি এটা নিয়ে মার্কেটিং করতে পারবেন। আমি যদি এখানে আরেকটু নিচে যাই, যেমন এইগুলো হচ্ছে যে এইটা 2 দিন আগে তৈরি করা হয়েছে, এইটাই 2 দিন আগে তৈরি করা হয়েছে। আমি যদি এটা একটু ভিজিট করি তাহলে এটাও আমি দেখতে পারবো। আমি যেটা ভিজিট করলাম এটা হচ্ছে যে আইটিউনস। ওকে, এইগুলো সব হচ্ছে অ্যামাজিং টাইপের টেমপ্লেট। সো আপনারা এইগুলো ইউজ করতে পারেন, খুব সহজেই আপনি এগুলো ইউজ করতে পারবেন এবং এইগুলো দিয়ে আপনার অনেক ভালো কাজ হবে। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে গিফট কার্ডের জন্য এই সকল টেমপ্লেটগুলো আছে এবং আপনি এখানে আরেকটা দেখেন যে আইপ্যাডের জন্য অল গিফট কার্ড আছে, যেটা আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আইপ্যাডের জন্য, এই যে আইপ্যাডের জন্য যেগুলো আছে এইগুলো আপনি দেখতে পাচ্ছেন, এইগুলো নিয়ে আপনারা মার্কেটিং করতে পারবেন। আমি আর কি ফার্স্ট অফ অল সব কিছু দেখাচ্ছি, এরপরে কীভাবে সেট আপ করবেন আমি সব কিছু দেখাই দেব, সমস্যা নাই। তো দেখেন এই যে একটা ফুটবলের ট্যাগটা আছে, সব আছে। আপনার কি প্রয়োজন, আপনার কি প্রয়োজন, আমি যদি এখানে লিখেছি অ্যামাজন লিখি, অ্যামাজন রিলেটেড সব চলে আসবে এখানে। আবার যদি আবার এই যে এইখানেটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আইডি থেকে নেম সিলেক্ট করবেন। আমি এখানে গিফট কার্ড লিখে সার্চ করতেছি, যদি গিফট কার্ড নিয়ে কাজ করতে চান এইটা আমরা ভিজিট করে দেখলাম। ওকে, তাহলে এইটা একটু দেখি, এটা আছে যে নিনটেনডো যেটা আছে। আচ্ছা, এবার আরেকটু নিচে যায়, এখানে অনেক অনেক হাই কোয়ালিটি এখানে টেমপ্লেট আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন এবং মার্কেটিং খুব সহজেই আপনারা করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটি আমি এখানে অল গিফট কার্ডের একটা ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা টেমপ্লেট দেখতে পাচ্ছি। আমরা চাইলে এইটা দিয়েও মার্কেটিং করতে পারবো। ওকে, আমি যদি আর একটু নিচে যাই, এই যে আরেকটা দেখতে পাচ্ছেন যে 1 মাস আগে এই টেমপ্লেটটি তৈরি করা হয়েছে, এটাও অনেক দেখতে সুন্দর, এটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন। আমি যদি এটাই সেট আপ দিতে চাই তাহলে এখানে কি করবে, ইউজে ক্লিক করব। এই যে domain.com/ যেটা আছে এখানে আমরা কি করব, যে সাপোজ লিখলাম যে গিফট কার্ড। ওকে, গিফট কার্ড লেখার পরে এটা আমরা এখান থেকে কপি করব, দেন গেট ইউআরএল এ ক্লিক করব। তাহলে এই ইউআরএলটা আমার ডোমেনের ভেতর সেট হয়ে গিয়েছে। দেখবেন কিভাবে, আমি আবার কি করব, এই যে এখানে চলে আসলাম। ওকে, আমার এই ডোমেনে চলে আসলাম। এখন আমি এখানে কি করব, স্ল্যাশ দেব একটা, যেহেতু আমাকে কি বলা হয়েছে এখানে এই স্ল্যাশটা দিতে। ওকে, তাহলে আমি একটা স্ল্যাশ দিলাম। এরপর যে টেক্সটটি আমি এখানে লিখেছি গিফট কার্ড, ওইটা আমি এখানে পেস্ট করব, দেন আমি এখান থেকে ভিজিট করব। যখন আমি এটা ভিজিট করলাম তখনই কিন্তু আমার সামনে এখানে যে টেমপ্লেটটি আছে, অর্থাৎ আমি আবারও দেখাচ্ছি, এখানে আবার যাই, এই যে এটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সেট আপ হয়ে গেছে। এখন আপনারা আবার অনেকে বলতে পারেন, মানে যারা নতুন আছেন হয়তো তাদের ভিতরে একটু কনফিউজ থাকতে পারে যে এটা তো সেট আপ করলাম, এর ভিতরে লিঙ্ক কীভাবে সেট আপ করবো। লিঙ্ক কোনো কিছু সেট আপ করা লাগবে না, যেহেতু এইখানকার আপনার এপিআইয়ের সাথে এখানে টোটাল আপনার কানেক্টেড সব কিছু আছে। যেহেতু আপনার অ্যাকাউন্ট থেকে আপনার ডিপ্লয় অন ওয়েবসাইট সেট আপ দিয়েছেন, যেহেতু আপনি সেট আপ দিয়েছেন আপনার ডোমেনের মাধ্যমে, আপনার অ্যাকাউন্ট থেকে ডিপ্লয় অন ওয়েবসাইট ওই কোডিং ফাইলটি আপনি দিয়েছেন, সেহেতু ওইখানে আপনার অ্যাকাউন্টেরই ওইটি কোডিং ফাইল, তো সেহেতু আপনার আর কোনো কিছু করার প্রয়োজন নাই। এখন আপনি কি করতে পারেন, যে এই যে এখান থেকে ল্যান্ডিং পেজটি ওপেন করবেন, মানে এখান থেকে এক একটা যে আপনার গিফট কার্ড পেজ আছে এইগুলো ওপেন করবেন। এই যে আমি যদি এখানে অ্যামাজনে ক্লিক করি, অ্যামাজন টোটাল আপনি অ্যামাজন নিয়ে কাজ করতে পারবেন এইভাবে। আবার যদি এটা এইভাবে নিয়ে কাজ করতে চান, এই যে এক্সবক্স, মানে টোটাল এক কথায় ল্যান্ডিং পেজের এই ইউআরএলটা নিয়ে মার্কেটিং করবেন। ওকে, তারপরে আমি এখান থেকে যদি আরেকটা সেট আপ দেখাই তাহলে আমি এখানে আবার এটা কেটে দিচ্ছি, আমি নিচের দিকে যাই, দেখি আর পাচ্ছি না, তো দেখা যাক এইটা একটু ওপেন করি আমি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এটা ওপেন করলাম। ওকে, তাহলে আরেকটু উপরে যাই, মানে প্রথমে যেটা আর কি ওপেন করেছিলাম আমরা, এখান থেকে এইটা ওপেন করতেছি, প্রিভিউতে ক্লিক করলাম। প্রিভিউতে এখানে ক্লিক করার পরে এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন এটা সেট আপ দেই। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিভিউ, তো এটা তো আমি দেখালাম। তো দেখেন আমি আরেকবার দেখাচ্ছি, এই যে এটা, তো আমি এখানে কী করব, যে ইউজে ক্লিক করব। ওকে, আমি আবার এখানে কি করব, যে গিফট কার্ডস, মানে এসটা যোগ করে দিব,
দেন এটা দিয়ে গেট ইউআরএল। ওকে, গেট ইউআরএল ক্লিক করলাম। তাহলে এখানে আমি কি করব, এখানে স্টার যোগ করব। ওকে, তাহলে আমার দেখেন আর একটা টেমপ্লেট চলে আসলো। তাহলে আমি এখান থেকে এইটা নিয়েও মার্কেটিং করতে পারছি। এমনকি আপনি এখানে সবগুলো নিয়ে মার্কেটিং করতে পারবেন। এই যে এখানে আপনার যেগুলো আছে, আপনি যদি এখানে অ্যামাজন লিখে সার্চ দেন তাহলে অ্যামাজন রিলেটেড গিফট কার্ড পাচ্ছেন। আপনি চাইলে এইগুলো আপনি সেট আপ করে নিয়ে আপনি কাজ করতে পারবেন সিঙ্গেল পাবে। যদি এইটা নিয়ে কাজ করতে চান, জাস্ট এখান থেকে আপনি কি করবেন, ইউজে ক্লিক করবেন। এখানে অ্যামাজন গিফট কার্ড আমি এটা লিখলাম, দেন এটা কপি করলাম, গেট ইউআরএল ক্লিক করব। আমি আবার কি করব, এখান থেকে হচ্ছে যে এই যে যেটা আছে আর কি, এখান থেকে এটা কেটে দিব। ওকে, অথবা এখানে একটু ব্যাক করি, ব্যাক করার পরে এই যে এটা কেটে দিলাম, এই যে পেস্ট, দেন গো। এই যে তাহলে কিন্তু আমার এখানে অ্যামাজনের জন্য এটাও চলে আসলো। তাহলে এইভাবে মূলত আপনার মার্কেটিং করতে পারবেন। এর ভিতরে আর কোথাও কোনো লিঙ্ক সেট আপ করা লাগবে না। আজকের এই ভিডিওতে শুধুমাত্র এই টেমপ্লেটগুলো আপনি কীভাবে সেট আপ করবেন এটা দেখালাম। যদি মার্কেটিং সিস্টেম দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব এই গিফট কার্ডগুলো নিয়ে আপনি কীভাবে মার্কেটিং করবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবটি শেষ করছি। দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।